বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হাড়গঙ্গা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি হাড়গঙ্গা কলেজ। আজকে আমরা কৃষি নিয়ে আলোচনা করছিলাম। এর আগে ক্লাসে আমরা কৃষি জোতের নির্ধারক সমূহ এবং অর্থনৈতিক কৃষি জোত নিয়ে কথা বলেছি। আজকের আমরা আলোচনা করব কৃষি পণ্যের বিপণন বা বাজারজাতকরণ, মার্কেটিং অব এগ্রিকালচারাল প্রোডাক্টস, বাজার কাঠামো, বাংলাদেশের কৃষি পণ্যের বাজার কাঠামো, স্ট্রাকচার অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট মার্কেটিং ইন বাংলাদেশ। আরেকটা বিষয় হচ্ছে কৃষি বিপণনের উদ্দেশ্য এবং এর সমস্যা বা ত্রুটিসমূহ। এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দেখা যাক যে বাংলাদেশের মার্কেটিং অফ এগ্রিকালচার প্রোডাক্টস, এই বিষয়ে আমরা কথা বলছি। যে প্রক্রিয়ায় কৃষিপণ্য কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছায় সে প্রক্রিয়াকে বলা হয় কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা। অধ্যাপক পল মাজুরের মতে পণ্য মানকে উঁচু পর্যায় থেকে উন্নত পর্যায়ে উন্নীত করাকেই বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যানায়ারের মতে বিপণন হল জীবন ধারণের মান সৃষ্টি করা ও সেই মানের পর্যায়ে সমাজকে উন্নীত করা। আর অধ্যাপক হ্যানসনের সংজ্ঞা অনুযায়ী বিপণন হল এমন একটা কার্যক্রম যা ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন আবিষ্কার করে এবং সেই অনুসারে পণ্য এবং সেবা উৎপন্ন করে, যা চাহিদা সৃষ্টি ও বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। সুতরাং কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা হল উৎপাদনের পর কৃষিপণ্য সংগ্রহকরণ, শ্রেণী বিভাজন, নমুনায়ন, প্যাকিং, গুদামজাতকরণ, পরিবহন, বিজ্ঞাপন, বিক্রয় ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের সমাহার। এটা হচ্ছে এই সংক্ষেপে কৃষিপণ্যের বিপণন বা মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস। এখন আমরা দেখি বাংলাদেশে কৃষিপণ্যের বাজার কাঠামো বাংলাদেশের সমগ্র বাজার ব্যবস্থার সিংহভাগ দখল করে আছে কৃষিপণ্য। এই ব্যাপক বাজার ব্যবস্থা বিভিন্ন স্তরে বিভক্ত এবং একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিস্তৃত অর্থে কৃষিপণ্যের বাজার কাঠামো তিনটা স্তরে বিভক্ত: প্রাথমিক বাজার, মাধ্যমিক বাজার এবং চূড়ান্ত বাজার। বাংলাদেশের যে বাজার কাঠামো, বাংলাদেশে কৃষিপণ্যের বাজারের কাঠামো যে তিনটা স্তরে বিভক্ত। এক হচ্ছে প্রাথমিক বাজার, বা প্রাইমারি বাজার। দুই হচ্ছে মাধ্যমিক বাজার। তিন হচ্ছে চূড়ান্ত বাজার। প্রথমত তিনটা বাজার। প্রাথমিক বাজার হচ্ছে দেশের গ্রামাঞ্চলের কৃষি খামারে 5 থেকে 6 কিলোমিটার দূরত্বের মধ্যে কৃষিপণ্যের প্রাথমিক বাজার অবস্থিত। এসব বাজারে দৈনন্দিন ক্রয় বিক্রয় হয়, আবার সপ্তাহে 1 বা 2 দিন বড় বাজার বসে, যাকে বলা হয় হাট। আর মাধ্যমিক বাজার হচ্ছে এ বাজারকে পাইকারি বাজারও বলা হয়।
কারণ এ বাজার থেকে পণ্য ক্রয় করে মধ্যসূত্রী বগিগণ, পাইকার বা আড়তদারগণ এখান থেকে পণ্য ক্রয় করে। সরকার মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ বাজারে ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করে। সরকারও এ বাজারে অংশ নিতে পারে মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য। আর চূড়ান্ত বাজার হচ্ছে সকল প্রকার কৃষিপণ্য প্রক্রিয়াজাত করার পর ভোক্তার জন্য খুচরা কারবারির দোকানে অথবা রপ্তানিযোগ্য দ্রব্য বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হয় এই চূড়ান্ত বাজারে, ফাইনাল মার্কেট। এটা হচ্ছে যে সর্বশেষ ভোক্তার কাছে পৌঁছানো যে অবস্থা, যে দোকানে খুচরা দোকানের মাধ্যমে অথবা রপ্তানির মাধ্যমে। তারপর আমরা আলোচনা করব কৃষি বাজারজাতকরণ বা বিপণনের উদ্দেশ্য, অবজেক্টিভ অফ মার্কেটিং। কৃষি বিপণনের উদ্দেশ্য। উদ্দেশ্য, কৃষি বিপণনের উদ্দেশ্য, অবজেক্টিভ অফ মার্কেটিং। অর্থনীতিতে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে উৎপাদনকারী এবং ভোক্তাদের সুবিধাই প্রদান করে না, বরং জীবন ধারণের মানকে উন্নত পর্যায়ে উন্নীত করাও কৃষি বিপণনের উদ্দেশ্য। মার্কিন লেখক পল মাজুর এর মতে, মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং টু সোসাইটি। পল মাজুর, প্রফেসর পল মাজুর, পল PAUL, পল MAZUR, পল মাজুরের মতে মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং টু সোসাইটি। মার্কেটিং ইজ the standard. Marketing is the standard, is the delivery of standard, is the delivery of standard of living to society. সোসাইটি। পল মাজুরের মতে মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং টু সোসাইটি। এটা হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি করা, লিভিং স্ট্যান্ডার্ড জীবনযাপনের মান ডেলিভারি করা, পৌঁছানো টু সোসাইটি সমাজের কাছে। মানে এইটার উপরে ডিপেন্ড করে মানুষের যে জীবনযাপনের মান, মার্কেটিংয়ের উপরে, যে কী জিনিস মানুষ পাচ্ছে, কী জিনিস মানুষ কিনতে পারতেছে, সেটার উপরে তার জীবনযাপনটা ডিপেন্ড করে। কারণ বিপণন অব্যাহত উৎপাদন এবং ভোগের মাধ্যমে শুধু চাহিদা ও ভোগের মধ্যেই সামঞ্জস্য বিধান করে না, বরং অধিকতর উৎপাদন এবং ভোগের ব্যবস্থাও করে থাকে। এখন আমরা উদ্দেশ্যগুলি যেন নিম্নলিখিত যে উদ্দেশ্যগুলি, যে বাজারজাতকরণ করার যে উদ্দেশ্যগুলি আমরা আলোচনা করব। বিপণনের উদ্দেশ্য পয়েন্ট আকারে আমরা বলবো যে 1 নম্বর হচ্ছে যে উৎপাদন। বা প্রোডাকশন। 2
বাজারজাতকরণ ব্যতীত বৃহদায়তন ভিত্তিক উৎপাদন সম্ভব নয়। শিল্প কৃষির উৎপাদনকে অব্যাহত এবং নিরবচ্ছিন্ন রাখতে হলে বাজারজাতকরণের প্রয়োজন সবচেয়ে বেশি। বাজারজাতকরণে ক্রয় বিক্রয়, বিজ্ঞাপন, পরিবহন, গুদামজাতকরণ, অর্থ যোগান ইত্যাদি কার্যাদির সঙ্গে উৎপাদন সম্পর্কিত। কাজেই এ সকল কার্যাদি সম্পন্ন করাও বাজারজাতকরণের উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে বন্টন। কম ব্যয় এবং দক্ষ বন্টন পদ্ধতি জীবন ধারণের মানোন্নয়নের অন্যতম সূচক। দক্ষ বন্টন পদ্ধতি দ্বারা উৎপাদনকারীর উৎপাদিত দ্রব্য ভোক্তার কাছে পৌঁছে থাকে, আর তা বাজারজাতকরণ দ্বারাই সম্ভব হয়। দুই হচ্ছে বন্টন বা ডিস্ট্রিবিউশন। এই বন্টন যে বিভিন্ন উৎপাদনের যে উপকরণগুলি এবং উৎপাদিত দ্রব্য ভোক্তার কাছে পৌঁছে থাকে, আর তা বাজারজাত বা বিপণন ছাড়া সম্ভব না। তিন হচ্ছে ভোগ। ভোগ বা কনজামশন ডিস্ট্রিবিউশন কনজামশনটা হচ্ছে বাজারজাতকরণের দ্বারা পণ্যদ্রব্য ক্রেতাদের সম্মুখে উপস্থিত করে ভোগের বৈচিত্র্য সাধন করে, ক্রেতাদের ভোগ অভ্যাস পরিবর্তন করে, বিপণন নতুন পণ্যের বাজার সৃষ্টি করে থাকে। নতুন নতুন পণ্যদ্রব্যের চাহিদার ফলে যন্ত্রপাতি, কলাকৌশল ও শিল্প পদ্ধতি আবিষ্কৃত হয়, যা কারিগরি উন্নয়ন ঘটায়। এর দ্বারা জীবন ধারণের মানও উন্নত হয়। 4 নম্বর হচ্ছে নিয়োগ। এমপ্লয়মেন্ট। নিয়োগ হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির উপরে ভোগ নির্ভর করে। তো এই ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে বেকারত্ব রোধ করে। অর্থাৎ বাজারজাতকরণে বিপুল লোকের কর্মসংস্থান হয়। সংগঠন, মধ্যস্থ কারবার, পরিবহন এবং আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতে লক্ষ লক্ষ লোক কাজ করে, জীবনযাপন করে। বাজারজাতকরণ না থাকলে এসব লোক বেকার থাকত। সুতরাং নিয়োগ একটা কৃষি বা পণ্যের উদ্দেশ্য, যে এমপ্লয়মেন্ট বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ লোক জড়িত হয় এবং তারা বিভিন্ন কাজে জড়িত হয়ে জীবনযাপন করতে পারে এবং মার্কেটে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে। এরপরে হচ্ছে যে অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী শুধু বাজারজাতকরণের দ্বারা অর্থনৈতিক সম্পদসমূহের সদ্ব্যবহার করে মানুষের জীবন ধারণের মান উন্নয়নে সহায়তা করে। মন্দা বা মুদ্রাস্ফীতিকালে যাতে পণ্যের নিম্নমূল্য বা ঊর্ধ্বমূল্য না হয় সেদিকে বাজারজাতকরণ ভূমিকা পালন করে, তার উদ্দেশ্য সফল করে। যে অর্থনৈতিক কার্যগুলির মাধ্যমে কৃষি বিপণনের একটি উদ্দেশ্য অর্থনৈতিক কার্য, যে বাজারজাতকরণ দ্বারা অর্থনৈতিক যে সম্পদসমূহের সদ্ব্যবহার করে মানুষের জীবনযাপনের মান উন্নয়নে সহায়তা করে। মন্দা এবং মুদ্রাস্ফীতিকালে বা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনকালে সে দিকটাও নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণের ভালো একটা নিয়ন্ত্রণ করাও একটা উদ্দেশ্য বিপণনে। 6 নম্বর হচ্ছে সম্পদ ও আয় বন্টন।
সম্পদ ও আয় বন্টন। সম্পদ এবং আয় বন্টন। বাজারজাতকরণ সম্পদ বন্টন এবং আয় বন্টনে প্রভাব বিস্তার করে। জীবনযাত্রার মান উন্নয়নে সুষ্ঠু বন্টন অপরিহার্য, কারণ কঠোরভাবে আয় বন্টন করা না হলে সকল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ রাষ্ট্রের সুষ্ঠু বন্টন ও বাজারজাতকরণের উদ্দেশ্য যে বন্টন ব্যবস্থা উন্নত করা এবং বন্টন ব্যবস্থা ভালো করার জন্যও কৃষিপণ্য বিপণনের কৃষিপণ্য বিপণনের একটা উদ্দেশ্য। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।